আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজওয়ালা টুনাইটে। আপনার দিন শেষের সব খবর একসাথে এক নজরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আশুলিয়ায় গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৮। রাত ৮টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ ৭ সিদ্ধান্ত। জগন্নাথ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৮ বাস ভরে শিক্ষার্থীরা এসে যোগ দিলেন কর্মসূচিতে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ খলিল। ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ। সাকিব ডাক দিলেন পিএসএলে। মসজিদ মাদ্রাসা সহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরিয়ে দিল ভারত। ঢাকার সাভারের আশুলিয়ায় এনসিপির শ্রমিক উইং ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত 12:30টার দিকে গিয়ালবাড়ি বাজার এলাকায় এ হামলা হয়। আহত ব্যক্তিদের অভিযোগ, একটি অবৈধ সীসা কারখানা বন্ধ করতে বলায় তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য নিহত হওয়ার ঘটনায় রাত ৮টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করা, উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা, নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি গঠন, উদ্যানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং সেগুলো নিয়মিত মনিটরিং করা, উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন এবং সোহরাওয়ার্দী উদ্যানেও রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা। রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েকশো শিক্ষার্থী। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৮টি বাসে করে এসে তাদের সঙ্গে যোগ দেন এসব শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আন্দোলন বন্ধ করবেন না তারা। হামলার অনুমতি দেওয়ায় ডিএমপি রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনারের বিচারের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর কাজীপাড়া এলাকায় গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে আহত বরিশালের বাবুগঞ্জ উপজেলার খলিল খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে তিনি মারা যান বলে পরিবার জানায়। নিহত খলিল খানের বাড়ি বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামে। পরিবারের অভিযোগ, উন্নত চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। একই ফ্র্যাঞ্চাইজিতে এবার বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও খেলছেন। ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ সহ ৩৫০টির বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫০টির বেশি মাদ্রাসা, মসজিদ ও মাজার এবং ঈদগাহ উড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজওয়ালা টুনাইট। দিন শেষের সব খবর একসাথে এক নজরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।